কটাই থাকুক, আমরা তো হিসাবটা তো পরে করবো আসলে। এখানে হচ্ছে আপনার 6টা বড় অফিস আর হচ্ছে আপনার 9টা ধরলাম। এইখানে আমরা ডিফাইন না করি দে হ্যাভ হেডকোয়ার্টার অ্যান্ড ডিভিশনাল অফিসেস, কয়টা না বলি আমরা, তারপরে এইদিকে এসে বলি আমরা। আমরা এখন ডিফাইন না করতেছি না, এখানে এসে ডিফাইন করতেছি। আর 9টা হচ্ছে আপনার স্মল অফিস। দে নিড আপনার হচ্ছে 25 আইপি ইউজেবল আইপি অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস ফর ইচ yes they also need 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 আপনার হচ্ছে যে P2P IP ব্লক। এই তো শেষ। কোশ্চেনটা কি বোঝা গেল? কোশ্চেনটা কি বুঝতে পারতেছেন? ওকে, তাহলে আমাদের একটা কোম্পানি আছে যার এই আইপি ব্লকটা আছে, তার 6টা বড় ডিপার্টমেন্ট আছে, যার হচ্ছে আপনার 250টা করে আইপি দরকার, আর 9টা স্মল ব্লক আছে যার হচ্ছে 25টা করে আইপি দরকার। এটা এখন মানে রেগুলার যেটা ভুল হয়ে আর হচ্ছে একটা, তার এই যে 6টা আপনার বড় অফিস এবং 9টা যে আপনার হচ্ছে ছোট অফিস আছে, এইটার আবার হচ্ছে আপনার সবগুলো অফিসের জন্যই হেডকোয়ার্টারের সাথে সাথে কানেক্ট হইতে পারে, সেই তার একটা P2P আইপি দরকার আর কি, তার পয়েন্ট টু পয়েন্ট আইপি দরকার, এরকম একটা ব্যাপার। সেখানে হচ্ছে আপনার প্রথমে আমরা এই ব্লকটা নিয়ে নিব, এখানে নিয়ে আমরা হচ্ছে ওকে বাইনারি করে ফেলবো। বাইনারি করলে কি হবে, 128 192 64 নিলে 32 লাগছে না, 16 লাগছে না, 8 লাগছে, 4 2 1। কোনো কনফিউশন আছে? এটা বাইনারি ঠিক আছে? এটা একদম একই না নম্বর না? ঠিক আছে স্যার। ওকে, 128 64 নিলে 192, 32 লাগছে না, 16 লাগছে না, 8 লাগছে না, 8ও লাগছে না, 4 লাগছে, 4 লাগছে, 4 আর 2 এটা, তাই না? ওকে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 /21 তো স্টিল এটা হচ্ছে 21 মানে আমাদের নেটওয়ার্ক হচ্ছে এটা হচ্ছে 18 20 21 এই পর্যন্ত না? এই পর্যন্ত তো আমাদের 2 3 4 ওকে, এই পর্যন্ত আমার নেটওয়ার্ক সংখ্যা কত, নেটওয়ার্ক বিট কত আমাদের এখানে? 21। হোস্ট বিট স্যার 11। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ইয়ে আছে। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এখন রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের
মানে যখন দেখবেন আপনার বড় ডিপার্টমেন্ট আছে, অনেক মানে নর্মাল ভুল করে ফেলে কি অনেকে, এই যে এখানে করে কি 6 আর 9 যোগ করে ফেলে অনেকে, তারপরে সাবনেটিং করার চেষ্টা করে। তবে সবসময় করবেন কি বড়টা আগে ভাঙবেন, বড়টাকে ডিভাইড করে দেন তারপরে ছোটটাকে, তারপরে বড়টা থেকে আবার ছোটটা আসবে, আবার দুইটা যোগ করে ফেলেন না, এটা অনেক সময় ভুল হয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 6টা ডিপার্টমেন্ট আছে, তো 6টা ডিপার্টমেন্টকে যদি নিতে হয় কয় বিট হোস্ট বিট থেকে কয় বিট নেটওয়ার্ক বিটে নিতে হবে? এক বিটের কম্বিনেশন কত? 2 0 আর 1, 2 বিটের 4, 3 বিটের 8, 6। তার মানে এইখানে এই 3 বিট আমাদেরকে নিতে হবে। এই তো এই চেঞ্জ বিট হচ্ছে আপনার 22 নম্বর বিট, 23 নম্বর বিট, 24 নম্বর বিট। এই তো আমাদের স্টিল সে হচ্ছে 21 আছে আমাদের। আমরা আবার কপি করে নেই। আচ্ছা, এখন কি আরো 21 ধরতে পারেন, এখন 24 ধরতে হবে, 24 হয়ে গেল। তো ওইটা থেকে যাক, আমরা এবার 24 থেকে আবার সাবনেট মাস্ক বের করে ফেলি। সাবনেট মাস্ক হচ্ছে অনেকে বের করে ফেলে কি আপনার এই যে এই 21 এর সাবনেট মাস্ক বের করতে হবে, মানে বের করে ফেলে আর কি, কিন্তু এটা তো আসলে আমাদের রিকোয়ার্ড না। আমরা হচ্ছে এইটা সাবনেট মাস্কটা বের করে ফেলবো। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 24 হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 2 5 5 2 5 5 2 5 5 0 শেষ স্ল্যাশ ফর এই যে আপনার যে এই 8টা ডিপার্টমেন্ট বের হবে এখান থেকে, সেই 8টা ডিপার্টমেন্টের জন্য। তাহলে এইটাই তো আমাদের নেটওয়ার্ক 1 হয়ে গেল। নেটওয়ার্কটা 1 হয়ে গেছে আমাদের। এখান থেকে আমরা 8টা ডিপার্টমেন্ট কপি করে ফেলি। 2 3 4 5 6 7 8 শেষ। এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, 4 5 6 7 এই যে 8। এটা হচ্ছে 0 0 0, এটা 0 0 1 0 1 0 0 1 0 0 right 0 1 1 1 0 right 1 0 1 1 1 0 1 1 1 1 1। এই তো আমাদের নেটওয়ার্ক বের হয়ে গেছে না, নেটওয়ার্ক বের হয়ে গেল আমার। এবার মানে তো নেটওয়ার্ক বের হলো আমার দেখতে না, এবার ডিসপ্লে করে ফেলি। নেটওয়ার্ক 1 নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরে বের করব ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, লাস্ট ইউজেবল অ্যাড্রেস আর ব্রডকাস্ট, রাইট লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস ব্রডকাস্ট, রাইট BRO ADCS। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা তো এইটা এখন যে বাইনারিতে বের হয়েছে ডেসিমাল করে ফেললেই হয়ে গেল। 200 দিয়েছিলাম, 200.199, মানে এখানে কোনো চেঞ্জ নাই, দেখেন কোনো চেঞ্জ নাই, তার মানে 0.0/24। পর্টের হচ্ছে একটা কম হবে লাস্ট আইপি। হ্যাঁ রাইট, আমরা প্রথমে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করে ফেলি আগে, আমাদের সবকিছু বের হওয়া সহজ হয়ে যাবে। স্যার এক্সামে কি আমরা আলাদা আলাদা করে বের করব না একবারে বের করতে পারবো? মানে আপনি যেভাবে আলাদা বলতে মানে আপনি যেভাবে নেটওয়ার্ক 4 বা 3 একবারে বের করছেন এইভাবে সেম ভাবে এইভাবে আপনি প্রথমে এইটা করে ফেলবেন, করে ফেললে ব্যাপারগুলো সহজ হয়ে যাবে। আপনি আপনার টেকনিক অবলম্বন করতে পারেন, কিন্তু মানে বাইনারি দিয়ে যেহেতু করবেন, আপনি চাইলে হচ্ছে যে আগে নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো বের করে ফেলতে পারেন, ওকে স্যার। তাহলে আমার কাছে মনে হয় সহজ।
তাহলে এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো কি হবে, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2, বাদ বাকি এটা হচ্ছে 2 আর 1 3, /24 হলে একটু সহজ হয়, আমি সহজটাই দেখাচ্ছি। এটা 4, এইটা হচ্ছে 4 আর 1 5, এটা হচ্ছে 4 আর 2 6, 4 2 6 1 7, শেষ। তাহলে এইটার হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে 200, একটু কপি করে নেই তাহলে সহজ হবে। 0.1, লাস্ট ইউজেবল আইপিটা হবে 254, ব্রডকাস্টটা কত হয় আপনি চাইলে ব্রডকাস্টটাও আগে বের করে ফেলতে পারেন। এইটা যেহেতু এটা ফুল ব্লক তো 24-এর, তো এটা ডেফিনেটলি আপনার 0.255 হবে ব্রডকাস্ট। আর এই যে পরের নেটওয়ার্কের আগের আইপিটা যদি চিন্তা করেন, এটা 1.0 হলে আগের নেটওয়ার্কটা ডেফিনেটলি 0.255। ব্রডকাস্টটা তো বুঝেন, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে আপনার একদম প্রথম আইপিটা, ব্রডকাস্ট হচ্ছে নেটওয়ার্কের একদম লাস্ট আইপিটা, আর মাঝে যতগুলো আইপি থাকবে সেগুলো হচ্ছে ইউজেবল আইপি অ্যাড্রেস। আমরা ফার্স্ট ইউজেবল আইপি বের করছি, সেকেন্ড ইউজেবল আইপি বের করছি আর কি। আমি যদি বলি যে সেকেন্ড ইউজেবল আইপিটা বের করেন, ফোর্থ ইউজেবল আইপিটা বের করেন, এইভাবে দিবেন না, ঠিক আছে? তো এইভাবে আমরা, এটা হচ্ছে 1.1, এটা হচ্ছে 1.254, এটা হচ্ছে 1.255। মানে বুঝতে পারতেছেন নাকি কঠিন হচ্ছে? কঠিন লাগছে নাকি আমি আরো মানে ডিপলি ডেসক্রাইব করব? ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে 2.1, এটা হচ্ছে 2.254, 2.255। আচ্ছা, আমি তিনটা দেখালাম, আপনারা এই বাদবাকিগুলো বের করে ফেলেন, বলেন। 255 কেন হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, জি বলেন, বুঝি নাই। না না, আপনার থিওরিটাকে জানবেন। নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্কের প্রথম আইপিটা, ব্রডকাস্ট হচ্ছে নেটওয়ার্কের লাস্টের আইপিটা, বুঝা গেছে? নেটওয়ার্কের প্রথম আইপিটা হচ্ছে এই যে 0.0, তো এইটা যেহেতু আপনার হচ্ছে 24-এর একটা ব্লক, তো লাস্টের আইপিটা এইটা একদম 0.0.0.0, এই 8টা 0 যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয় তাহলে 8টা 255 আপনার হচ্ছে ইয়ে হবে না, 8টা 1ই তো হচ্ছে আপনার ব্রডকাস্ট অ্যাড্রেসটা, 8টা 1 না, মানে ওইভাবে আমরা না যে মানে নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেসটা হবে 0, নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেসটা হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর লাস্টের অ্যাড্রেস হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এই নেটওয়ার্কের আপনি দেখেন এই যে 2^8 মানে কত? 256 না? স্যার তাহলে 0 থেকে শুরু করলে
ওই 255 এ যায় শেষ হবে না? জি স্যার। এটাই তো। এখন যদি ছোট ব্লক হইতো তাহলে ব্যাপারটা ছোট হয়ে আসতো। এখানে যেহেতু ফুল ব্লকটাই আপনার মানে 4th অক্টেটের ফুল ব্লকটাই আপনার হচ্ছে হোস্ট। তো 0টা শুরু হচ্ছে আর 255 গিয়ে শেষ হচ্ছে। মানে এইটার 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 8। মানে হোস্ট নাম্বারে 2 টু দি পাওয়ার n সংখ্যক হচ্ছে আপনার লাস্ট ব্রডকাস্টে যে আইডিয়া থাকবে এটা তো। না টোটাল হোস্ট। আচ্ছা টোটাল হোস্ট n। হ্যাঁ 2 টু দি পাওয়ার টোটাল হোস্ট এখানে 8টা আছে। 8টা। হ্যাঁ তো 8 2 টু দি পাওয়ার 8 মানে আপনার 256 না? হ্যাঁ 0 তে স্টার্ট করছি দেন 255 বুঝতে পারছি। 255 এ যাই শেষ হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার আপনি ক্লাসে বলছিলেন না নেটওয়ার্ক 2 থেকে মাইনাস করতে 1? হ্যাঁ সেটাই আরেকটা নিয়ম। মানে নিয়মটা তো হচ্ছে যে আপনার এই লাস্টের আইপিটা হচ্ছে ব্রডকাস্ট। তো এই যে ফুল ব্লকের জন্য এইটা সহজ। আপনি যদি মনে করেন যে এখান থেকে 1 মাইনাস করে দিবেন, লাস্টের নেটওয়ার্কটা হচ্ছে 1.0। এই 1.0 এর আগের আইপিটা কত? 0.255। জি স্যার। না মানে আমি স্যার এটা এইভাবে কালকে করাইছে, কালকে হচ্ছে স্যার এই নিয়মে করাইছে দেখলাম আমাদের ক্লাসে। এটা অবশ্য বলছিল না স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এইভাবে নেক্সট নেটওয়ার্কের আগের আইপিটা তুই 0 থেকে স্টার্ট করতেছিস না, এই জন্য হচ্ছে 255 এ শেষ হচ্ছে। তুই তো 1 থেকে স্টার্ট করিস না, তাহলে তো 266 হইতো। আর ওইটা হচ্ছে হোস্ট নাম্বার দিয়ে তুই জাস্ট মানে ইয়া করবি। মানে আপনি যেটা বলতেছেন ঘটনাটা একই। মানে আমি ওইটা বলছি কেন, ওইটা যদি আপনার মনে করেন 0.0 আর এটা হচ্ছে 0.32 আর একটা নেটওয়ার্ক। মনে করেন এটা 0.0 এটা 0.32। স্যার আপনি এটা एग्जांपल শেষ করেন দেন আরেকটা করায়েন স্যার। সেটা হচ্ছে ওইটাও মাঝখানে আসতেছে। মানে আমি মানে দুইটা নিয়মই একই জায়গায় চলে আসবে আর কি। এইটাও যদি আপনি ফলো করেন, এইটার আগের আইপিটাই তো হচ্ছে 0.255। জি স্যার একই জিনিস। যেহেতু আপনি এটা ফুল ব্লক নিয়ে কাজ করতেছেন, আপনি দুই ভাবেই যেতে পারেন। সেটা নেক্সট নেটওয়ার্ক আগের আইপিটাও বলতে পারেন, আবার নেটওয়ার্কের লাস্টের আইপিটাও বলতে পারেন, আপনি যেভাবে সহজ মনে করেন। আচ্ছা এগুলো কি আমার করতে হবে? 3.1 3.254 3. কত এটা? স্যার লাস্টের ব্রডকাস্টটা কি হবে তাহলে? লাস্টের ব্রডকাস্টটা, তাই না? আচ্ছা এইগুলো আপনি 6 নম্বর থেকে করে নিয়েন। লাস্টের ব্রডকাস্টটা হবে হচ্ছে আপনার এই যে লাস্টের 7.1 7.254 এটা তাহলে কি হবে? 7.255 শেষ। মানে আপনার যেটা কনফিউশন তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তো ফুল ব্লক, আপনি যে হিসাব করতেছেন সেটা একই হিসাব। মানে নেক্সট নেটওয়ার্কের আগের আইপিটা কত? এখানে 200.199. এই যে ধরেন 7.0 আগের আইপিটা কি? 6.255। এটাই তো বুঝতে পারছি আমি। ওই 255 যদি শেষ হচ্ছে দেন আবার 0 থেকে স্টার্ট হচ্ছে দেন আবার 255 6.255 শেষ হচ্ছে, 7.0 শুরু হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা আমি আবার এইটার পরেরটা যাচ্ছে, আপনাদের আরো ক্লিয়ার হবে। স্যার এটা হলো স্যার /24, তো এইজন্য আর কি সবাই একটু কনফিউজ হচ্ছে। স্যার /27 ওর হচ্ছে আপনি যদি /17 নিয়ে করেন তখন সবাই আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। সবগুলোই আসবে। মানে দুইটা নিয়মই। ব্রডকাস্ট হচ্ছে মূল নিয়ম হচ্ছে ব্রডকাস্ট হচ্ছে নেটওয়ার্কের লাস্টের আইপিটা, ফার্স্টের আইপিটা নেটওয়ার্ক, ব্রডকাস্ট হচ্ছে নেটওয়ার্কের লাস্টের আইপিটা। এখন আপনি
কোন কিভাবে বের করবেন? যদি এই যে মাঝখানের আইপি হইতো, মানে ছোটখাটো /27/26/28 এইগুলা হইলে আপনার যে হিসাব করে বের করাটা একটু টাফ হয়ে যায়। কিন্তু এখানে যেমন সহজে চলে আসতেছে, একদম লাস্টে যাবে 255, এটা তো তখন /27 হলে তো একদম সহজে আসবে না। সেজন্য আমি বলছি আপনি হিসাবের সাথে এই যে নেক্সট নেটওয়ার্কের আগের আইপিটা, এখানেও তাই বলছি আমি, 7.0 আপনার আগের আইপিটা হচ্ছে 6.255। আচ্ছা, আমরা এবার তাহলে ফার্স্ট যে 6টা নেটওয়ার্ক আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে বড় অফিস গুলোর জন্য। এইটুকু আমরা দিয়ে দিচ্ছি বড় অফিস গুলোর জন্য। কোনো কনফিউশন? এই যে বড় অফিসের জন্য আমরা ওই 6টা দিয়ে দিচ্ছি। জি স্যার, এবার ছোট দুটোর জন্য 25টা লাগবে। এবার আমাদের আরো 9টা অফিস আছে যাদের আইপি দরকার হচ্ছে আমাদের 25টা করে। তো 9টা অফিস যদি আমাকে বানাইতে হয় তাহলে কয়টা বিট আবার শিফট করতে হবে? আমরা এবার কোথায় যাব? 6টা তো দিয়ে দিছি আমরা, তাহলে আমরা 7 নাম্বার নেটওয়ার্ক। জি স্যার, 7 নম্বরে আসবো। এটা হচ্ছে স্মল ডিপার্টমেন্টের জন্য। আমার তাহলে এখন তো নেটওয়ার্ক আমার 24, তাহলে আরো যদি আমরা 4টা নেটওয়ার্ক 9টা ইয়ে বানাইতে চাই, সাব নেটওয়ার্ক বানাইতে চাই, 9টা অফিসকে সাপোর্ট দিতে চাই, তাহলে আমার কয়টা বিট দিতে হবে? আমাকে 4টা, তাই না? এই পর্যন্ত 4টা। তাহলে তো আমার আর 16, তাহলে এটা হবে না, এটা হচ্ছে আমাদেরকে একটু কমাইতে হবে। 25টা আইপি আসলে দিতে পারবো না আমরা তাহলে এটা একটু কমাই ফেলি। এটা হচ্ছে, এটাও আমরা 7টা করে ফেলি। 7টা করে ফেলছি আমরা। স্মল অফিস 7টা করে ফেললাম আমরা। স্মল অফিস 7টা করে ফেলছি। 7টা করলে আমার কয় বিট হোস্টের দিক থেকে নেটওয়ার্কে নিতে হচ্ছে? 4টা নিলে তো 3টা স্যার। তাহলে 3টা নিতে হচ্ছে না? 3টা নিচ্ছি আমরা। তাহলে 3টা নিলে এই যে এইগুলো আবার সরাইতে হবে আমাকে, হোস্ট থেকে নেটওয়ার্কের দিকে সরাই ফেললাম। তাহলে এখন স্ল্যাশ কত হলো? 27 আসলো। তো এখন আমার দুইটা কন্ডিশন ছিল, একটা হচ্ছে স্মল ডিপার্টমেন্ট আছে হচ্ছে আমার 7টা, আর এই যে স্যার একটা জিনিস স্যার ভুলে গেছি স্যার, মানে আমি নেটওয়ার্ক 6 পর্যন্ত স্যার, মানে ওই কি যেন হেডকোয়ার্টারের জন্য যেটা, মানে 6টা বিগ অফিস যেটা, হ্যাঁ তাদের জন্য আমি 6টা নিলাম আইপি, মানে 6টা নেটওয়ার্ক ব্লক নিলাম, আর লাস্টের 2টা নিচ্ছি ছোট ইসের জন্য। বাট মানে আমি ছোট এটা আপনি এখানে এই 6টা নিয়ে তো আমাদের আর কনফিউশন আছে। এই 6টা নিয়ে আমরা দিয়ে দিছি, তো 6টা অলরেডি ডিভাইড হয়ে গেছে, জাস্ট 7টা অলরেডি ডিভাইড হয়ে গেছে। না এবার পরেরটা তো ডিভাইড হয়ে গেল। হ্যাঁ, মানে এটা আমি বুঝবো কিভাবে যে 6টাতেই আমার কভার হয়ে যাবে নেটওয়ার্কটা? 6টাতে ওদের কিভাবে কভার হবে, মানে এটা তো 6টা নেটওয়ার্ক কিভাবে কভার হচ্ছে ওদের, এটা আমি বলছি যে 250টা আইপি, এই 6টা পার নেটওয়ার্কে ওদের 250টা আইপি দরকার প্রত্যেকটা নেটওয়ার্কে। তো এইভাবে কিভাবে হচ্ছে, তাই তো? তো এখানে নেটওয়ার্ক 1 দেখেন, নেটওয়ার্ক 1 হচ্ছে কি যেন হিসাব আছে না স্যার, 2 টু দি পাওয়ার বা এরকম কিছু একটা করে, মানে যেটা ক্যালকুলেশন করা যায়, মানে আইপির হিসাব হচ্ছে, লেখাটা একটু কঠিন। আইপির হিসাবটা হচ্ছে 2, মানে n টু দি পাওয়ার, মানে 2 এর উপরে n, 2 টু দি পাওয়ার, পেইন্ট বার করি, আপনার হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এখানে আমাদের কি আছে? আমাদের আছে n হচ্ছে এই যে 8, n হচ্ছে
হোস্ট নাম্বার 1 হচ্ছে হোস্ট 8 মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8 মানে কত 256 মাইনাস 2 মানে নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট 254 আমাদের 254 আইপি কি আছে এখানে 0 থেকে শুরু হচ্ছে 1 থেকে গিয়ে 254 পর্যন্ত জি স্যার বুঝতে পেরেছি আমার লাগবে হলো 250টা আমি 254টা করে রাখলাম আর কি 254টা করে পেলেন আপনি বুঝতে পেরেছি আচ্ছা এখন হচ্ছে আমাদের এই 6টা নিয়ে তো আর কোনো চিন্তা নাই নো আমরা ওকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি ক্যালকুলেশন করছি এবং ডিস্ট্রিবিউট করে দিয়েছি এখন চিন্তা হচ্ছে আমাদের এই যে 7টা নেক্সট হচ্ছে 7টা আমাদের স্মল ডিপার্টমেন্ট আছে 7টা স্মল অফিস আছে সেই অফিসগুলোর জন্য আমাদের আইপি ডিস্ট্রিবিউট করতে হবে তো আমরা প্রথম 6টা যেহেতু দিয়ে দিছি আমরা তো এই 6টা নিয়ে তো এই পর্যন্ত আমার কোনো চিন্তা নাই আর আমি আর কিছু করতে পারতেছি না এখানে তাহলে আমার আরো 2টা নেটওয়ার্ক আছে না 7 আর 8 জি স্যার এই 7 এটা থেকে আমরা ডিস্ট্রিবিউট করে দিলে হয়ে গেল তো সেখানে কন্ডিশন হচ্ছে 7টা নেটওয়ার্ক আছে 7টা সাব নেটওয়ার্ক করতে হবে এবং যেন প্রত্যেকটা নেটওয়ার্কে যেন আমার 5টা করে আপনার 32টা করে আইপি থাকে বা হচ্ছে 25টা করে আইপি থাকে তো 25 তো পারবো না আমি 2 টু দি পাওয়ার 5 মানে আমার হচ্ছে 32 তার মানে 32 এর ভিতরে আমার 25টা থাকবে জি স্যার রাইট তো এখানে আমি আরো 8টা নেটওয়ার্ক বের করে ফেলি মানে 8টা 2 3 4 5 6 7 8 আবারও তাই এই যে আপনারা এইটা রেখে দিলাম আমরা হচ্ছে এখান থেকে শুরু করি স্যার এই মেথডটার নাম কি ভিএলএসএম এইটা এইবার শুরু হলো ভিএলএসএম জি স্যার মানে এখন যেটা করতেছেন সেটা হলো ভিএলএসএম রাইট এখন যেটা করতেছি এটা ভিএলএসএম ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং 1 এই 1 তো থেকে যাচ্ছে এবার এই 1 1 0 1 1 2 3 4 5 6 7 এটা কোথায় ভুল হলো 0 0 0 0 0 1 0 1 1 1 0 0 1 0 1 আর এটা হচ্ছে না 1 1 লাস্টেরটা হবে এটা কি হলো এটা 1 0 1 0 1 1 2 ও এটা তো প্রথমটা তো এটা স্যার প্রথমটা ঠিক করলেই হয়ে যাবে হ্যাঁ ঠিক এটা 0 তাহলে আমাদের এটা হচ্ছে 1 1 1 এটা লাগছে না আমাদের এই তো তাহলে আমাদের এটা 24 থেকে গেল এগুলা সবগুলা সেট 27 হয়ে গেল তাহলে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করে ফেলি এই যে এগুলা নিয়ে নিই একটু সময় বেঁচে যাবে আমাদের এগুলো একটু ডিলিট করে দেই তাহলে কনফিউশন থাকবে না আমাদের আবার লিখবো শেষ
24 আমাদের হচ্ছে এখান থেকে। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস কত? স্মল ডিপার্টমেন্টের প্রথমটা 200, 199। চেঞ্জ কোথায় আসছে? এখানে কোনো চেঞ্জ নাই। এটা কত নেটওয়ার্ক? 7 না? জি স্যার 6 নেটওয়ার্ক এটা 6 নেটওয়ার্ক ডট 0 স্ল্যাশ কত এখন? 27। এইবার হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো এবার বের করে ফেলি আমরা। আপনার যে কনফিউশনটা ছিল এইবার কেটে যাবে। এটা হচ্ছে 6 ডট কত এটা? 1 6.1 কি হবে? না স্যার, সেটা 32 স্যার। 6.32 এটা কত হবে? 6.64 6.64 এটা 64 36 32 96 জি স্যার। আর একটা হচ্ছে 6.128 তারপর 129 192 6 ডট কত? 128 প্লাস 32 160 128 প্লাস 32 জি স্যার। এটা কত? 6 ডট 192 আর কি আছে? আর একটা আছে, এটা কত? 180 যোগ হচ্ছে 224 244 জি স্যার। 224 আর লাগছে না আমাদের। শুনতে পাচ্ছেন আমাকে? ইন্টারনেট চলে গেছিল আমার। জি স্যার শোনা যাচ্ছে। ওকে, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা এইবার আমরা হচ্ছে এবার আমরা ইউজেবল আইপিটা তো আমরা বের করতে পারবি না, আমরা ব্রডকাস্টার চিন্তা করি। এবার এইটার ব্রডকাস্ট কত হবে বলেন তো? যেদিকেই চিন্তা করবেন সেদিকেই ঠিক থাকবে বলেন। 255 কেন? স্যার 31 রাইট। নেটওয়ার্কের ফার্স্ট আইপিটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্ট আইপিটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। আমি এই ক্ষেত্রে বলেছিলাম যে হিসাবের সহজ সুবিধার্থে আপনি এই যে নেক্সট নেটওয়ার্কের আগের আইপিটার কথা চিন্তা করতে পারেন। মানে সবসময় এই কথাটা সত্য যে নেটওয়ার্কের লাস্টের আইপিটা হচ্ছে ব্রডকাস্ট, কিন্তু আপনার জন্য হিসাব করতে সুবিধা হয় এই জন্য আমি বলছিলাম যে এখান থেকে নেক্সট নেটওয়ার্কের আগের আইপিটা। ক্লিয়ার? জি স্যার। ওকে, এই ব্রডকাস্টটা কত হবে? 63 স্যার হবে স্যার। 64 এর আগে আগের অ্যাড্রেসটা হবে। এইভাবে সবগুলো এইভাবে হবে স্যার। রাইট। আপনি যদি 32 থেকে 32 অ্যাড করেন তাহলে কিন্তু 64 হয়। 64 জাস্ট আগের আইপিটা। তাহলে 32 থেকে 63 হচ্ছে
32 থেকে 63-তে গেলেই তো 32 থেকে 63 গেলে আপনি 32 টাইপে থাকতেছে না, মানে 0 থেকে 31 মানে তো 32। জি স্যার। সেরকম সেইভাবে 32 থেকে 63 গেলেই আপনার 32 টাইপে থাকতেছে। এবার 64 থেকে যদি আপনি 95 যান তাহলেও কিন্তু আমরা 32 থাকতেছে। 200.199 6.95, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে 200.199.6.127। তারপর এটা কত আসবে? 200.199.6.159। 159। আচ্ছা লাস্ট, ও হ্যাঁ এই যে এটা। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি, এটা দেখি নাই তো। ওকে, ব্যাপারগুলো আপনাদের একটু প্র্যাকটিস কম হচ্ছে, এই জন্য কনফিউশন থেকে যাচ্ছে। একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে ব্যাপারগুলো সহজ। আর এটা হলো 1, এটা হচ্ছে আপনার 200.199 2 to 3 2 to 3 হবে, রাইট, 2 to 3 6.223। আর 2 to 4 থেকে 200, এটা কত হবে? 255। রাইট, 255। স্যার মাঝখানে নাই স্যার। সেইটাও যদি আপনি চিন্তা করেন, এই নেটওয়ার্কটা দেখেন, এই নেটওয়ার্কটা তো পরের নেটওয়ার্ক, তাই না? 8 নম্বর নেটওয়ার্কটা 7.0 আগের আইপিটা হচ্ছে 6.255, রাইট, ঠিক আছে? তো এই হচ্ছে এইটা আমি কি কেটে দিব? আগের নেটওয়ার্কটা এটা রেখে দেই, এটা একদম উপরে তুলে দেই। এইটার সাথে তুলে দিচ্ছি আমি, এটাকেই ভাঙলাম আমরা এতক্ষণ। আচ্ছা, এই গেল দুইটা স্টেপ, বড় ডিপার্টমেন্ট গেল এবং ছোট ডিপার্টমেন্ট গেল। ভিএলএসএম এর 3টে স্টেপ থাকবে। এবং এখন বলা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, মানে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। পয়েন্ট টু পয়েন্ট মানে হচ্ছে /30। পয়েন্ট টু পয়েন্ট মানে হচ্ছে /30। পয়েন্ট টু পয়েন্টে 2টা আইপি দরকার হয়, সাথে সিস্টেমের জন্য একটা নেটওয়ার্ক, একটা ব্রডকাস্ট অটোমেটিক চলে আসে। তো আমাদের টোটাল নেটওয়ার্ক কয়টা? এখানে টোটাল নেটওয়ার্ক কয়টা হইল? 8টা। প্রথমে 8টা, পরে হচ্ছে 7, পরে 6টা করলাম না স্যার? হ্যাঁ, 6টাও যদি আপনি ধরেন, মানে একদম লাস্টের নেটওয়ার্কটা তো এখন আমরা তো ওইভাবে ধরি, আমাদের টোটাল নেটওয়ার্ক হচ্ছে 8টা। আর হচ্ছে আমাদের এখানে 8টা আসলো, এখানে 8টা আসলো, 8টা আসলো, 8টা 16টা, তাই না? যদি আমরা মানে আমরা 2টা বাদ দিয়ে দিতে পারি, আমরা আপনার হচ্ছে যে এই 7 নম্বরটাকে আমরা আবার ভাঙছি, সেটা একটা বাদ দিতে পারি, এবং আমাদের 8 নম্বর নেটওয়ার্কটা উপরে আছে, সেটা আমরা বাদ দিতে পারি। কিন্তু আমরা এইভাবে হিসাব না করে আমরা ডিপার্টমেন্টগুলো, আমরা 8টা নেটওয়ার্ক এখানে বের করছি বড় ডিপার্টমেন্টের জন্য, এবং 8টা বের করছি আমরা ছোটটার জন্য। তো আপনি চাইলে 8 আর 16টাও করতে পারেন, 14টাও করতে পারেন। আলটিমেটলি 16 আর 14 তো একই, তাই না? 16টা নেটওয়ার্ক আর 14টা নেটওয়ার্ক আপনাদের তো একই ব্যাপার, তাই না? বুঝলাম না স্যার। স্যার এই কোয়েশ্চেনের জন্য স্যার ওকে স্যার। হ্যাঁ, আপনার হচ্ছে এই যে 16টাও, এখানে 8টা নেটওয়ার্ক বের হয়েছে না, আর এইখানে 8টা নেটওয়ার্ক বের হয়েছে, তাহলে টোটাল 16টা নেটওয়ার্ক হলো না আমাদের? জি। আপনি চাইলে বলতে পারেন, এখানে গুণেও বলতে পারেন আপনি, এখানে এই যে নেটওয়ার্ক 1 2 2 3 4 5 6 7-এর তো আমরা ভাঙছি, 7-এর আবার ওইদিকে 6টা, 7-এর আবার হচ্ছে 8টা, 8 7 কত? 13। 8 আর 7 কত হইল?
15 এই যে একটা, মানে 6টা আর আপনার 8টা, 14টা, 14 আর এই যে একটা, এক কথায় আপনার 16টা, 14টা নেটওয়ার্ক বলেন আর 16টা নেটওয়ার্ক বলেন, আপনাকে কয় বিট শিফট করতে হচ্ছে, কয়টা নেটওয়ার্ক বের করতে হচ্ছে আপনাকে? 14টা হইলেও তো আপনাকে 16টা নেটওয়ার্কই বের করতে হচ্ছে। আমি এটা বোঝাতে চাচ্ছি আর কি। বুঝতে পারছি স্যার আসলে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ছোট ডিপার্টমেন্টের জন্য তো 6টা আবারও 7টা দিয়ে দিচ্ছি, এই 7টা দিয়ে দিচ্ছি না ছোট ডিপার্টমেন্টের জন্য। জি স্যার। এই যে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8। প্রথম 7টা দিয়ে দিচ্ছি, এখন আমাদের আরো 16টা নেটওয়ার্ক দরকার। তাহলে কি এই 8 নম্বরটা এই পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি 7টা ছোট ডিপার্টমেন্টকে, আমার হাতে আরো /27 থাকতেছে একটা, এটি কি ফিট করতেছে আমার আরো যে 16টা নেটওয়ার্ক বের করবো আমি, এবং প্রত্যেকটারই হচ্ছে আমার পয়েন্ট টু পয়েন্টের জন্য 4টা করে আইপি লাগবে, একটা নেটওয়ার্ক, একটা ব্রডকাস্ট, একটা 2টা ইউজেবল আইপি। এখানে কি হচ্ছে? স্যার হচ্ছে। যদি আমি 16টা নেটওয়ার্ক নিয়ে নিতে হয় আমাকে, তার 4টা বিট আমাকে হোস্ট থেকে নেটওয়ার্কের দিকে নিতে হচ্ছে। 4টা বিট নিয়ে নিলে কি হচ্ছে? 1 2 3 4 আমার /31 হচ্ছে স্যার। 31 হয়েছে, তাহলে এখানে তো হচ্ছে না আমার, তাই না? আমাদের /32 লাগবে, আমাদের /30 লাগবে, 30 লাগবে। আচ্ছা রাইট, /30 লাগবে। এখানে যদি /30 করি আমরা, আমাদের 16টা নেটওয়ার্ক তাও হচ্ছে না, এখানে 8টা, হাইয়েস্ট আমি 8টা বের করতে পারি আর কি আমরা। স্যার তাহলে স্যার মানে এক্সামে কোশ্চেনটা এমন ভাবেই থাকবে যাতে আমরা ওই 30 পর্যন্ত যেতে পারবো আর কি। হ্যাঁ, 30 পর্যন্ত যেতে পারবো। তার মানে আমরা এই সিনারিওতে কি করব আমরা তাহলে? স্যার এই সিনারিও স্যার দেওয়ার দরকার নেই স্যার এক্সামে। না না, এখানেই তো হবে আমাদের, এখানেই কিন্তু হয়ে যাবে আমাদের, বুঝতে পারছেন? এখানে কি আমি কি স্যার নেটওয়ার্ক 8 থেকে স্যার ইউজ করতে পারবো এটা? নেটওয়ার্ক 8 থেকে আমি সেটাই আপনাদের কাছে শোনার চেষ্টা করতেছি। তাহলে আমরা এটা দিতে হবে হচ্ছে না স্যার। জি, T2P পয়েন্টে যেটা আছে ওইটা কি স্যার আমাদের 4টা করে বিট নেওয়া লাগবে মাস্ট? না না, আমাদের টোটাল নেটওয়ার্ক তো 16টা হয়ে গেল, 14টা বা 16টা হয়ে গেছে না? তো 16টা নেটওয়ার্ক নিতে হলে তো আপনার মিনিমাম 4 বিট লাগবে, আপনার 4টা লাগবে না আপনার? এই 4টা নিয়ে নিলে আপনার হয়ে যাচ্ছে /31। তো /31 তো আপনি কোনো আইপি থাকতেছে না। তো এই জন্য আমরা চলে আসবো এই যে হচ্ছে এই 8 নাম্বার ইয়েতে, 8 নাম্বার ব্লকে আমরা চলে আসবো, যেটা আমরা আগে বড় ডিপার্টমেন্টকে 6টা দিয়েছি, 7 নম্বরটা আমরা ভাঙলাম হচ্ছে ছোট ডিপার্টমেন্টের জন্য, 8 নম্বর কিন্তু আমাদের রয়ে গেছে এখন। জি স্যার, এখান থেকে স্যার আমি 4 বিট নিলে আমার পুরোটা কভার হয়ে যাচ্ছে। এখানে যদি 4 বিট নিয়ে নিয়ে, এখানে একটা হিসাব আছে, আমরা তো হচ্ছে /30 নিব, 4 বিট নিলে তো আপনার হচ্ছে 24 28 /28 হচ্ছে স্যার। তাহলে স্যার কি 6 বিট নিয়ে মানে বাকিগুলো ফিউচার ইউজের জন্য রাখবো আর কি? এগুলো রেখে দিবেন আপনি, রাইট, আপনার কনসেপ্টটা ঠিক আছে। এইটা আমরা নিয়ে নিব, নিয়ে পয়েন্ট টু পয়েন্টের স্যার আমি যদি স্যার আরেকটু মানে ডিফারেন্টলি বলি, মানে পয়েন্ট টু পয়েন্টের জন্য আমার লাগবে হলো /30,
তো /30 হওয়ার জন্য আমার যে কয়টা মানে রিমেইনিং যেগুলো থাকবে ওইগুলাকে আমি নিয়ে নিব আর কি, পিক করে রাখবো। রাইট মানে যে কয়টা ইউজ হওয়ার হবে বাকিগুলো আমি ফিউচার ইউজের জন্য রেখে দিবেন। পয়েন্ট টু পয়েন্ট বললে আপনি যেখানেই থাকেন একটা নেটওয়ার্ক /30 করে ফেলবেন, /30 করে ফেলবো। রাইট। তো আমরা তাহলে এই যে এই পর্যন্ত আমরা নিয়ে নিব। এইটুকু নিয়ে নিবেন। নিয়ে নিলে কত বিট হলো? 1 2 3 4 5 6 6টা হচ্ছে। অনেক বড়। আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, 24 কে আপনি এটাও করতে পারেন, আবার হচ্ছে আপনি চাইলে 24 কে আপনি হচ্ছে আরো ছোট ছোট করে ভাঙতে পারেন। আমরা এটাই করি 2 টু দি পাওয়ার কত? 6। এটা তো অনেক বড় হয়ে যায়। এটা অনেক বড় হয়ে যায়। আপনি হচ্ছে ইয়ে করবেন, পরেরগুলোর জন্য মানে প্রথম 16টা নিয়ে আপনার হিসাব না করলেও হবে, আপনার কোনো বুঝতে পারছি। আচ্ছা, আমি এইখানে আপনার অনেক বড় না করে আপনাদের এইখানে আমি বলে দিই, আপনার হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কের জন্য আপনার 8টা নেটওয়ার্ক বের করতে, 8টা পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক বের করতে হবে আপনাকে। তাহলে ছোট হয়ে গেল ব্যাপারটা। না স্যার, কনসেপ্টটা তো স্যার আমরা মোটামুটি বুঝতে পারছি, মানে আপনি এইটাই শেষ করেন স্যার তাহলে। এইটাই শেষ করি, কারণ এটা বড়, এটা করলে মানে আমাদের এক্সামে ছোটটা আসলে আমাদের সুবিধা হবে। আমি ছোটটাই দিব, আমি সবসময় ছোটটাই দিব। জি স্যার, এক্সামে তো এত বড়টা করা পসিবল না স্যার। রাইট। P2P1 এটা। তাহলে আমরা হচ্ছে 16টা বের করব। তো 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 P2P। তাহলে এইটা হচ্ছে 001 হবে, 1 না এটা? জি স্যার। এইটা হবে আপনার হচ্ছে 10, এইটা হবে 11 শেষ। এবার 3 নম্বর বিটটা আপনার হচ্ছে আবার 1 হবে। এই যে 3 নম্বর বিটটা 1 হলো, লাস্টে 3 1 1 1 1 0 তিনটা 1 স্যার, 3টা 1 1 2 3। এটা শেষ। তাহলে 8টা হইলো। জি স্যার। গুনি একটু, 1 2 3 4 5 6 7 8, 8টা হইলো। তাহলে এবার 4 নম্বরটা 1 হয়ে যাবে। জি স্যার। 1 0 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 0 1 1 0 1, এই দুইটা 1 1 0 1 1 1 1 0 1 1 1 0, তারপর 4টা 1। আর একটা কোথায় গেল স্যার? একটা কি কম দিছেন? না, গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 আর একটা কম দিয়েছিলাম আমি। জি স্যার। আর স্যার পয়েন্ট টু পয়েন্টের এটা তো স্যার জাস্ট নেটওয়ার্কটা বের করে রাখলেই হবে, আর তো কিছু করা লাগবে না। আর কিছু করতে হবে না, শুধুমাত্র এর শুধু নেটওয়ার্কটা বের করতে পারলেই হবে আপনার। আর কিছু আমরা আর আগাইলাম না। 16টা দরকার, 16টাই আপনার আমরা বের করব, আর বাদ বাকিগুলো ফিউচার ইউজের জন্য রেখে দেব। এখানে তো আসলে বের হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে 64টা বের হবে, তাই না? জি স্যার।
64টা নেটওয়ার্ক দরকার। তারপর সারা জীবনের যে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, এইটাই আপনি যখন হিসাব করবেন সারা জীবনের জন্য এইটাই পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। যত সফটওয়্যার উঠাবে পয়েন্ট টু পয়েন্ট লাগাটা কঠিন। তো যাই হোক, আমরা আবারও এতে চলে যাই। আমি হয়তো বা পয়েন্ট টু পয়েন্ট আপনার 8টার উপরে দিব না, 3 বিটের উপরে। আচ্ছা, এখানে তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হইল? 200.199। এটা কত? 421 7 না? জি স্যার 7। আর এটা হইল 0 এখন কত স্ল্যাশ কত 30 না? এটাও তো 30 স্ল্যাশ 30। কি বুঝে গেছে? স্যার স্ল্যাশ দুইটা হয়েছে স্যার। ও এটা হচ্ছে, জি ক্লিয়ার। জি স্যার। তাহলে হচ্ছে কি দুই একজনই রেসপন্স করতেছেন, সবাই কি বুঝতে পারতেছেন নাকি কঠিন হয়ে গেছে? স্যার এগুলা তো আর আমরা বের করব না স্যার। কোনগুলা? মানে এখন যেটা বের করতেছেন আর কি P2P এর আপনার তিনটা আপনার ভিএলএসএম এর তিনটা ইয়ে থাকবে, স্টেপ থাকবে। আচ্ছা মানে P2P এর গুলাও স্যার বের করব। রাইট, আমি হয়তো P2P এত বড় দিব না, বাট হয়তো স্যার এত বড় দিয়েন না, এক্সামে দিলে স্যার মাথা চুল ছিটতে হয় বসে বসে, এত বড় দিলে। এত বড় হয়তো দিব না, মানে আপনার হচ্ছে হাইয়েস্ট 3টা বিটের ইয়ে থাকবে আর কি। ভিএলএসএম তো স্যার একটাই থাকবে তাই না? ভিএলএসএম একটা, ভিএলএসএম এর 3টা পার্ট থাকবে। না না মানে ভিএলএসএম এর কোশ্চেন তো স্যার একটা থাকবে। একটা থাকবে, সেটা 25 মার্কের। জি স্যার, আর ভিএলএসএম এর পার্ট 3টা, আর স্যার ওই নরমাল যেটা আছে ওইটার পার্ট হলো একটাই। ভিএলএসএম এর পার্ট 3টা। যেমন হচ্ছে আপনার বড় ডিপার্টমেন্ট বের করলেন, ছোট ডিপার্টমেন্ট বের করলেন, আর একটা যে P2P বের করতেছেন। ইউনিভার্সিটিটা দিলে ইউনিভার্সিটির আপনার হচ্ছে স্কুলের একটা বের করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট হচ্ছে আপনার বড় একটা ছোট একটা, এই 3টা ইউনিভার্সিটির জন্য হলে আর কি। হসপিটালের জন্য হলেও মানে আপনি 3টা পার্ট থাকবে, বড় ছোট P2P, আর একটা হতে পারে আপনার ওই যে স্কুল, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, বড় ডিপার্টমেন্ট, ছোট ডিপার্টমেন্ট, মানে 3টা পার্ট থাকবে এই। আচ্ছা, তাহলে আমরা এইটার ব্রডকাস্ট বের করে ফেলি। ব্রডকাস্ট হচ্ছে, এটার ব্রডকাস্ট কত হবে? 200. এইটা নেটওয়ার্কটা তো ঠিক হয় এখন। এটা নেটওয়ার্ক কত? স্যার 4 রাইট। এটার নেটওয়ার্ক কত? 8। এটা নেটওয়ার্ক 8। এটা হচ্ছে 8। এটা কত? স্যার 12। 8 আর 4 12। এটা কত? 16। জি স্যার। স্যার 4 করে বাড়তে থাকবে আর কি সবগুলো। 4 করে বাড়তে, মানে 4টাই তো, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, আর একটা হচ্ছে ফার্স্ট ইউজেবল, লাস্ট ইউজেবল। ফার্স্ট ইউজেবল, লাস্ট ইউজেবল, আর কিছু লাগছে না। জি স্যার। এটা যেমন 16 আর কত? 16 আর 4 18, 20। 20। জি স্যার। স্যার এইটা স্যার একদম মানে টপ টু বটম লিখে গেলে আর কি সুবিধা, একদম মানে সিরিয়ালি আর কি। রাইট। এটা 16 আর হচ্ছে 8 24 24 স্যার। 24। আচ্ছা, এগুলোই আমরা বের করি, এটুকুই বের করি আমরা, বুঝলে তো একটাই। আচ্ছা, এইবার হচ্ছে ব্রডকাস্টটা কত হবে এটার? স্যার 3। 200 ডট আপনার 199
2.7 এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই। এইটা যেমন হচ্ছে 4, এদিক থেকে হিসাব করতে পারেন আপনি, এই দিক থেকে 0 থেকে 4 বা 3 আর কি। এটার উপরের আইপিটা বা এই নেটওয়ার্কের লাস্টের আইপিটা যে দিক দিয়েই যান আপনি একই আসবে রেজাল্ট। 200.199.7. কত আসবে? 7.7 4 5 6 7 এভাবে হিসাব করতে পারেন। এগুলো ছোট তো হিসাব করা যায়। 200.199.7.15 জি স্যার। আর দেখানো লাগবে এগুলার? না স্যার, এইগুলো স্যার মানে শুরু থেকে 0 1 2 3 4 করে লিখে গেলেই হয়ে যাবে। রাইট। 16 আর হচ্ছে আপনার 4 20 হচ্ছে না, 19। তাহলে একটা ফার্স্ট ইউজফুল লাস্ট ইউজফুল দেখাই দিই। এটা তো স্যার যাচ্ছে হলো স্যার 64 পর্যন্ত, বাট এক্সামে স্যার 16 এর বেশি দিয়েন না। না 8 হাইস্ট 3 বিটের দিব আমি, 8 এর বেশি দেব না। 3 বিট। তাহলে স্যার আরো কম। তারপরে হচ্ছে 199.7.1 200.199.7. কত 2 1 আর 2 হচ্ছে ইউজেস হবে। 1 2 এরকম নেটওয়ার্কটা থাকে হচ্ছে মনে করেন এই একটা রাউটার, এই হচ্ছে আর একটা রাউটার। এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এখানে 1 দিলে এখানে 2 0 নেটওয়ার্ক, আর 3 হচ্ছে আপনার ব্রডকাস্ট। এইটার কথা চিন্তা করলে 1 2 ইউজ করলেন, 1 আর 2 হচ্ছে 2 পার্টি ইউজ করলেন, 0 নেটওয়ার্ক, আর 3 হচ্ছে ব্রডকাস্ট। এখানে ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এটাতে আর কোনো কনফিউশন থাকলো? প্র্যাকটিস করতে হবে। জি স্যার। প্র্যাকটিস ছাড়া কোনো অপশন নাই। এখন কি আর কিছু দেখানোর আছে? বাকি আর কিছু থাকলো? মানে এগুলোই তো দিলাম, লাস্ট কালকে দিলাম না? আমাদের স্যার কোশ্চেন স্যার মানে ওই শর্ট কোশ্চেন রাখবেন স্যার, মেবি 2টা না? আপনার হচ্ছে একটা সাবনেটিং থাকবে 20 মার্কের, জি। যেটা হচ্ছে আপনার আমরা বলছি ট্রেডিশনাল সাবনেটিং। জি স্যার। এটা 20 মার্কের, আর একটা ভিএলএসএম সহ থাকতেছে আর একটা, সেটা আমরা বলছি 25 মার্ক। জি স্যার। তাহলে 20 + 25 চলে গেল 45 স্যার। 45। স্যার কালকে যে বলছিলেন কমেন্টগুলো যেগুলো দিবেন আপনি, এগুলো থেকে কি যেগুলো দিবেন জাস্ট কমেন্টগুলো ওইগুলো লিখলেই হবে না? ওই যে আপনি যতটুকু লিখে দিয়েছেন ওইগুলো আমি বলবো আপনি হোস্ট নেম লিখেন। আমি বলবো হোস্ট নেম লিখেন। আচ্ছা, হোস্ট নেম জাস্ট কমেন্টগুলো লিখবো স্যার। রাইট, কমেন্টগুলো লিখবেন এবং কোন মোডে লিখতেছেন আপনি। ইউজার এক্সিকিউট মোডে লিখছেন, আর প্রিভিলেজ মোডে লিখছেন, আর গ্লোবাল কনফিগারেশন মোডে আপনি হচ্ছে ওইটা লিখবেন। গ্লোবাল কনফিগারেশন মোডে লিখতে হলে আচ্ছা স্যার আপনি কি জাস্ট কমান্ডগুলো লিখতে বলবেন নাকি কোন মোডে লিখতে হবে সেটাও আপনি বলে দিবেন? না, কমান্ড তো যে মোডের কমান্ড সেই মোডে আপনাকে অটোমেটিক লিখতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তো বলা, আমি যদি কোনো কমান্ডই তো আপনি অন্য মোডে লিখতে পারবেন না। জি স্যার। সেটা দেখবেন আমি নোটপ্যাডেও দিয়েছি। সাপোজ আপনি যদি হোস্ট নেমের কথা বলি, হোস্ট নেম, তাহলে ডেফিনেটলি আপনাকে হোস্ট নেম SW একটা সুইচ, সাপোজ একটা সুইচ টু একটা এটা নরমাল হোস্ট নেম, এরপরে কনফিগ থাকবে, কনফিগ, এরপরে হ্যাশ। এটা হলেই তো আপনার গ্লোবাল কনফিগারেশন মোড, তাই না? এটা লিখলেই তো আমি বুঝবো যে গ্লোবাল কনফিগ মোডে আছেন আপনি। জি স্যার, এটা আপনি যেভাবে দিবেন কমেন্টগুলো ওইভাবে লিখলেই হবে। ওইভাবে লিখলেই হবে। ওকে স্যার। হোস্ট নেম আমি যেভাবে কমান্ড দিয়েছিলাম
স্যার এটা কি 5টা থাকবে? 5টা, রাইট। ওকে। ডিএমকে আর হচ্ছে 01, র্যাক নাম্বার হচ্ছে 01, সুইচ হচ্ছে SW1। এই তো হোস্ট নেম হয়ে গেল, তাই না? ওকে স্যার। এই কনভেনশনে লিখবেন আর কি। তাহলে হলো 50, আর থাকলো 10। 10-এ আমি হয়তো 2টা থিওরি দিতে পারি। স্যার এমসিকিউ দিয়ে দেন, স্যার এমসিকিউ দিয়ে দেন। আচ্ছা, আমি চেষ্টা করব 5টা এমসিকিউ দিয়ে দেওয়ার। 10টাই দিয়ে দিবেন স্যার। না না, একটা থিওরি তো একটা টাচ করতে হবে স্যার। এই ম্যাথ করে তো সময় থাকবে না স্যার। থাকবে, সময়ের অভাব নেই আমাদের। রাতে আপনার তারপরে তো কোনো ক্লাস নেই। হ্যাঁ স্যার, মানে ক্লাসও থাকবে স্যার ওই দিন আমাদের। ক্লাস কেন থাকবে স্যার? ওই দিন এক্সামের দিনে তো ক্লাস অফ করে রাখে নাই, স্যাররা তো পোস্টপোন করে নাই যে ক্লাস থাকবে না বা এরকম কিছু। রবিবারে তো আমার তো ক্লাস থাকবে না। না, আপনার থাকবে না, ঠিক আছে স্যার, সেটা ঠিক হ্যাঁ, আছে। মানে আমি বলতে চাচ্ছি আমার এই পরীক্ষার পরে তো আপনাদের কোনো ক্লাস না নাই। সেটা নেই স্যার। আধা ঘন্টা যদি আপনাদের সময় বেশি লাগে তাতে আমার কোনো সমস্যা নাই। ওকে স্যার। ঠান্ডা মাথায় এক্সাম দেন। আচ্ছা, এই গেল হচ্ছে ভিএলএসআই। কি মডিউল 5 10ও আছে? বুঝি নাই। মানে থিওরির জন্য কি মডিউল 5 10ও আছে? 5 তো কোনো কোশ্চেন থাকবে না। 5টা তো পড়েছিলাম আপনাদের ওই যে ডেসিমেল থেকে বাইনারি কনভার্সনের জন্য। আমাদের তো স্যার 1 to 11 মনে হয় থাকবে, এটা কি স্যার মডিউল থেকে? 1 to 11 1 2 থাকছে 3 1 2 3 and 11 স্যার। মানে 10টা আপনি থিওরির জন্য দেখবেন, কিন্তু 10টা তো আমাদের এটা ম্যাথের জন্য কভার হয়ে যাচ্ছে না স্যার। কেমন কোশ্চেন থাকতে পারে স্যার? একটা বা দুইটা যদি একটু দেখাই দিত স্যার। 3 তে একটু দেখা দিলে ভালো হতো, মানে ইম্পর্টেন্ট। 3টা তো আমি 3টা একটা ইসের মধ্যেই তো নিয়ে আসলাম না কালকে স্যার। এমসিকিউ যেগুলো আছে স্যার ওইগুলোর না জন্য স্যার ওভারঅল সবগুলাই মানে পড়লাম, বাট থিওরি কোশ্চেনটা স্যার কেমন হতে পারে? থিওরিটার জন্য সাপোজ আমি যদি বলি আপনার হচ্ছে হোয়াট ইজ কনভার্স নেটওয়ার্ক। কনভার্স নেটওয়ার্কটা আপনি লিখবেন। যদি আমি বলি আপনার হচ্ছে কি বলবো এই মুহূর্তে, মানে ক্লাস অফ IPv4, তাহলে 5টা ক্লাস ডিসক্রাইব করবেন। 5টা ক্লাসের ভিতরে কোন আইপি গুলো থাকে সেটা ডিসক্রাইব করবেন। এরকম যদি বলি আমি আপনার একটা ভালো নেটওয়ার্কের জন্য কি কি কম্পোনেন্ট আছে, ওই 4টা স্কেলেবিলিটি, রিডান্ডেন্স, সিকিউরিটি, আর একটা আছে না, এই 4টা আপনি ডিসক্রাইব করবেন। এরকমই তো আমি এইখানে বলছিলাম যে একটাই আমি দিছিলাম এখানে, এইটা ইভ্যালুয়েশন অফ প্রোটোকল সুইট, ঠিক এইটাই না, আর একটা এই যে এটা TCP/IP প্রোটোকল সুইট বলছিলাম। এইখানে আপনি হচ্ছে কোন লেয়ারে কি আপনার চলে, হচ্ছে প্রোটোকল সুইট চলে, অ্যাপ্লিকেশন লেয়ার DNS, IPv4, IPv6, SMTP, POP, এইগুলা কোন লেয়ারের জন্য কোন প্রোটোকলটা চলছে এবং এর পোর্ট নম্বরটা কি, আমি হয়তো বা এমসিকিউ তো দিতে পারি এখানে। বুঝাতে পারছি? জি স্যার। এই একটা স্লাইডই বলছি আমি এখানে। এই একটা স্লাইডই পড়বেন, কোন লেয়ারে আপনার হচ্ছে কোন প্রোটোকলটা চলছে আর এইটার পোর্ট নাম্বারটা কি। এটাই ইন্টারনেটে একটু সার্চ দিলে আপনি পোর্ট নম্বরটা পেয়ে যাবেন। ক্লিয়ার স্যার? এটা থেকে কি স্যার এমসিকিউ দিব আমি এটা থেকে। এটা থিওরি দিব না, কারণ আমি তো ওইভাবে পড়াই নাই আপনাদের। এটা আমি এমসিকিউ দিব আপনাদের এই পেজটা থেকে স্যার এমসিকিউ থাকবে 5টা এমসিকিউ থাকবে আর কি। আর হচ্ছে 10টা থেকে 10 আপনারা একটু পড়বেন। ওইখান থেকে কোনো কমান্ড দিব না, কমান্ড আমি চ্যাপ্টার 2 থেকেই দিব, হয়তো বা এমসিকিউ বা একটা থিওরি থাকতে পারে ওইখান থেকে। ক্লিয়ার? চ্যাপ্টার 10 থেকে। আর কোনো কোশ্চেন?
আচ্ছা, এটা তো গেল ভিএলএসএম। আমাকে কি আর ইয়ে দেখাইতে হবে সাবনেটিং? স্যার ভিএলএসএম এর শুরুতেই তো শুরুর পোরশনটাই তো স্যার সাবনেটিং এ স্যার। রাইট রাইট, শুরুর পোরশনটাই সাবনেটিং। ভিএলএসএম কিন্তু তার তো পড়ার কোনো কিছু নেই, কারণ ওখানে তো সবকিছুই করতে হয় সাবনেটিং। জি, আমার মনে হয় আপনারা ইনা করে আপনারা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে আপনাদের কালকের দিন সময় আছে, পরশু দিন সময় আছে। কালকের কোনো আমি 5টা থেকে 6:30 ফ্রি আছি, বা তার আগেও আসতে পারেন, চলে আসেন, আগে প্র্যাকটিস করুন। মার্কিং করবেন না স্যার ভুল হয়ে গেলে? হ্যাঁ, সেটা তো আমি পার্শিয়াল মার্কিং তো করি, আমি পার্শিয়াল মার্কিং করি। তবে আমি যে ফরম্যাটটা ফলো করতেছি এই ফরম্যাটেই কিন্তু থাকতে হবে সাবনেটিং এবং ভিএলএসএম এ। শিওর স্যার, ফরম্যাট এটাই থাকবে স্যার। অনেক সময় স্যার মানে টাইম একটু থাকে, আর অনেকগুলো আনসার আমি পার্সিয়াল দেখা যায় যে একটু মিস্টেক হয়ে যায় স্যার। আর একটা আইপি ভুল হলে, ধরেন আমি এখন 8 নাম্বার আইপি তে ভুল করলাম, তো পরের একটা ভুল হয়ে যাবে অটোমেটিক। সাপোজ আপনি হচ্ছে এখানে সঠিক লিখছেন, এখানে ভুল করে ফেলছেন, জি, আমি এটা ধরবো না। আপনি তো আমি দেখছি আপনি এটা তো সঠিক লিখছেন, তাই না? হ্যাঁ, এইটা হইতে পারে যে আপনি এইখানে ভুল করাতে ফুল ইম্প্যাক্ট চলে আসছে। টোটাল এখানে 1 হওয়ার জায়গায় আপনি 3, মানে আপনি 1 না করে আপনি 9 বাইনারিতে ভুল হলে তো তার টোটালি ভুল হয়ে যাবে তখন। না, সেটাই আমি তখন তো ফুল ইম্প্যাক্ট চলে আসলে আমাকে কিছু মার্ক তো কাটতে হবে সেখানে। আমি যদি বুঝি যে আপনার প্রসেসটা ঠিক আছে, না নেটওয়ার্ক অ্যালোকেশনটা ঠিকঠাক থাকলো, বাট দেখা গেল যে আমি মানে নেটওয়ার্কটা বাইনারি থেকে ডেসিমালে নিতে গিয়ে একটু ভুল করলাম। রাইট রাইট, মানে আপনি কনসিডার করা যায়। আপনি হচ্ছে যে এইটা ঠিক লিখছেন, এটাই তো আমার বেস, এটাই তো বেস, এটা ঠিক আছে। আপনি এখানে ভুল করে ফেলছেন, তো আমার তো এখানে ঠিক আছে, তো আপনি এখানে মার্ক পেয়ে যাবেন তো। জি স্যার, ঠিক আছে। মেজর ভুল না হলে আপনার অসুবিধা নেই। আমি যদি বুঝি আপনি বুঝছেন, তো তখন কোনো সমস্যা নেই, আমি ওইভাবে মার্কিং করি। আপনার মার্ক কাটার আমার কোনো ইন্টেনশন নাই। আমি যদি বুঝি আপনার হচ্ছে ঠিক, আপনি ঠিকভাবেই যাচ্ছেন, আমি মার্ক দিয়ে দিই। আমি যতটুকু মার্কিং করি, আপনার মার্ক কাটার কোনো ইন্টেনশন আমার নাই। আমার মার্ক তো আপনার, আমার না তো, তাই না? এগুলো নিয়ে টেনশনের দরকার নাই। আপনি হচ্ছে পরীক্ষাটা ভালোভাবে দেন। আমি যেহেতু বুঝতে পারি যে আপনি হচ্ছে বুঝছেন, তখন আপনি মার্ক পেয়ে যাবেন, ভালো মার্ক পেয়ে যাবেন আপনি সেই ক্ষেত্রেই।